ফার্স্ট টাইম পটলের দোলমা রান্না করেছি। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি ডিম দিয়ে করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম, যেহেতু ফেসবুকের নিয়ম লং ভিডিও দিতে হবে, এর জন্য ভিডিও এডিট করার আলসিতে লং ভিডিও দেওয়া হয় না, এই আর কি। এখন আর ফেসবুকে তেমন কাজ করতে ইচ্ছে হচ্ছে না। কবে যে মনিটাইজেশন পাবো এটাও জানি না। মামু কবে যে মুখ তুলে চাইবে এটাও বুঝতে পারতেছি না। তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে কথা বলতে বলতে আমি পটলগুলো রেডি করে নিয়েছি, দেখতেই তো পেলেন। বিচিগুলো বের করে নিয়েছি, বিচিগুলো কিন্তু ফেলে দেবো না, ব্লেন্ডার করে নেব। এই সঙ্গে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে তারপরে এটা কড়াইতে ঢেলে আমি এখানে ভাজা ভাজা করে নেব। এটা এর সঙ্গে একটু দুটো আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা করে শুকনো করে এটা দিয়ে পুর তৈরি করব, পটলের ভিতর দেবো আর কি, বুঝতেই তো পারছেন। আর এই পটলের দোলমাটা খেতে কিন্তু ভালোই লেগেছে। আর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন একটা ডিম ভেঙে দিয়েছি, খেতে ভালো লাগবে। ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজি করে নিয়ে একদম ভাজা ভাজা টাইপের শুকনো শুকনো করে নিয়েছি, তেল ওঠা পর্যন্ত ভাজি করে নিয়েছি। পুরটা একটু ঝাল ঝাল করে আমি করেছি, খেতে ভালো লাগবে। পটলের তরকারিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর এই পটলগুলো আমি ভাজি করে নেব, তেলের ভিতর লবণ হলুদ দিয়ে ভাজি করে নিলাম। পটলের গায়ে লবণ হলুদ তো মাখতে চায় না, এই জন্য আমি এখানে তেলের ভিতর দিয়ে ভাজি করে উঠাই নিয়েছি। এই যে আমার পুর রেডি। এটা দিয়ে আমি এখন ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তারপর পুরগুলো সব পটলের ভিতর সুন্দরভাবে দিয়ে দেব। একটু সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায় পটলটা, কারণ ভাজি করে নেওয়ার পর একটু নরম হয়ে গেছে। তো আমি পুরগুলো খুব সুন্দরভাবে ঢুকিয়ে নিলাম। এখন আমার মশলা রেডি করে আবার রান্নার পালা। এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল আর কিশমিশ আর কিছু বাদাম আর টমেটো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার রান্নায় চলে আসি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা অনেক সময় ধরে কষিয়েছি। তারপর একটু পানি দিয়ে আবার কষিয়ে পটলগুলো দিয়ে এবার একটু হালকা কষিয়ে ঝোল পানি দিয়ে দেব। পটল দিয়ে আমি বেশি সময় কষাইনি, যেহেতু ভাজি করা আছে তো ওই জন্য। তারপর ঝোল পানি দিয়ে ঢাকা দিয়ে দিছিলাম। এই যে ঢাকনা খুলে দেখছি সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু সিদ্ধ হয়নি, আবার ঢাকা দিয়ে রেখেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।